ভারতের চাপের মুখে বাংলার বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ। আরো একবার প্রমাণিত হলো আপনার কড়া নেতৃত্বে কোনো ভারতীয় আর পেছনে পড়ে থাকবে না। এটা শুধু স্বস্তির ছবি নয়, এটা ভারতের কূটনৈতিক জয়, দেশের গর্ব। পিকে সাউয়ের মুক্তি নিয়ে পোস্ট সুকান্ত মজুমদার। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহजीকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। जब 27 लोगों का शहर ने सिंदूर का बदला लिया और देखिए एक सप्ताह के अंदर उन्होंने भी हमारी सिंदूर की लाज रखी और मेरे पति को सही सलामत मेरे पास लौटा दिया। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো? প্রধানমন্ত্রীর কথা হচ্ছিল, তাদের জন্য আজকে কি বলবেন? देखिए मैडम का आज सुबह से 4 बार फोन आ चुका है, सीएम मैडम का। तो उन्होंने मुझे बोला कि देखिए मैंने आपको प्रॉमिस किया था कि एक सप्ताह में आपके हस्बैंड को मैं ला दूंगी, और सच में उन्होंने लाया भी। और मेरे हस्बैंड को बार बार भाई बोल रही थी कि वो मेरा भाई है। আবার সীমান্তে পাঠাবেন আপনার স্বামীকে? जरूर जरूर। देखिए देश की सेवा के लिए 17 साल से नौकरी कर रहे थे, आगे भी करेंगे, इस चीज़ को लेके कोई मुझे ऑब्जेक्शन नहीं है। बस थोड़ी सी लापरवाही हो गई कि क्या गलती हो गई, वो तो उनके आने के बाद ही पता चलेगा, क्योंकि जिस बॉर्डर पे थे ना वो नई बॉर्डर थी उनके लिए। 5 दिन हुआ था वो ड्यूटी पे गए थे, अब वहाँ से उनको अरेस्ट कर लिया गया कि क्या हुआ, अब तो उनके आने के बाद ही पता चलेगा। ভয় পাচ্ছেন না? একটা एकदम नहीं, देश की सेवा के लिए वो शुरू दिन से जोश था उनके अंदर कि मैं फौज में ही जाऊंगा। और वो इस ट्रेनिंग को बहुत मुश्किल से उनको ये जॉब मिला था, क्योंकि बहुत मैंने जो हिस्ट्री सुना है उनकी मम्मी जो बताती हैं कि भोर में 4 बजे उठ के दौड़ना, उसका एक जुनून था उनके अंदर। तो मुझे लगता है कि वो ये काम उनको कंटिन्यू करें। पहलगाम में जो 27 लोग मरे, जिसके सिंदूर उन्होंने उजाड़ा था, देखिए सबके सिंदूर का उन्होंने बदला लिया। और आज ठीक उसके 5 दिन बाद मोदी जी ने हमारी भी सिंदूर सही सलामत हमारे पास लौटा दिया है। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার সিঁদুরকে সঠিকভাবে ফেরত দিয়েছেন এবং তিনি ভয় পাচ্ছেন না। রজনী সাউয়ের যেটা বক্তব্য যে ফের পূর্ণম সীমান্তে যাবেন দেশের হয়ে কাজ করতে। বিএসএফ জওয়ানের মুক্তির খবর পেয়ে আমি খুশি। পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমি 3 বার বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেছি, আজও ফোন করেছিলাম। পূর্ণম কুমার সাউ ও তার পরিবারকে শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে ঘরে ফেরা, উদ্বেগ অনিশ্চয়তা কাটিয়ে ফিরলেন বিএসএফ জওয়ান। পিকে সাউয়ের স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিএসএফ জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রমা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন পূর্ণম কুমার সাউ। পাকিস্তান থেকে রিশরার বিএসএফ জওয়ানের মুক্তির পর পোস্ট তৃণমূল কংগ্রেসের। বিএসএফ জওয়ানের মুক্তি নিয়ে বিএসএফ এর বিবৃতি রিপোস্ট তৃণমূল কংগ্রেসের।